ব্লাড ডোনেটর এটা কার? ভাই আমার। ঠিক আছে। আচ্ছা আকি আপু, এই ক্লাসে স্টুডেন্ট আসতে একটু লেট হয়, আপনারা একটু পরে আসলে মনে হয় ভালো হতো, মানে হাজিরাটা একটু পরে নিলে ভালো হয়। আপু শুনতে পাচ্ছেন? দেখছেন এখন এখন বাজে হচ্ছে হলো 2টা 22। এখন পর্যন্ত যদি আপনারা না আসেন, 3 জন আসছেন মাত্র। কি বলবো বলেন। আচ্ছা আতিক ভাই, আপনি কি ফর্মটা করছেন? হ্যাঁ, আপনি কি ফর্মটা করছেন? যে গতকালকে যে 2টা কাজ দিছিলাম, এটা কি করছেন আপনি? ফর্মটা বানাইছিলাম ভাইয়া, দিচ্ছি থামেন। বানাইছিলাম ভাইয়া, দিচ্ছি থামেন। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, আপনাকে বলতেছিলাম যে ক্লাসে তো স্টুডেন্ট কম আসছে, ওরা আসতে একটু লেট করে। আপনি 3টার দিকে হয়তো হাজিরাটা নিলে ভালো হবে। ভিডিও লিঙ্ক বলতে আমি বুঝিনি। হ্যাঁ আমি ক্লাস রেকর্ড করতেছি। মানে আজকে একটা আপনাকে দিব, এই তো। আচ্ছা ঠিক আছে, আমি 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 কি আপনাকে মানে সন্ধ্যার পরে ফোন দিয়ে দিই, মানে কোথায় কিভাবে দিব, কারণ এর মধ্যে তো। আচ্ছা আমি একটু কনফিউজ হবো, মানে আমি আসলে কোন লিংকে দিব। আমি তাহলে 2টাতেই লিংক দিয়ে দিই, আপনি কোনটা থেকে পাবেন আমি আসলে বুঝতেছি না, এখন আমার কাছে 2টা লিংক আছে। আপনি আহ, হ্যাঁ আপনি তো আচ্ছা এরপরে জয়েন করছেন কে? 2 জন আবার চলে গেলেন। যে কৌশিক ভাই, আপনি কি ফর্মটা করছেন? একটু ওয়েট করেন, আমি একটা লিংক শেয়ার করতেছি আপনাদের এখানে। আচ্ছা ভাইয়া। এই লিঙ্কটাতে একটা রিকোয়েস্ট পাঠান, আমি মাত্র যে লিঙ্কটা শেয়ার করলাম। দেখেন আমরা ইমেল মার্কেটিং এ
ইমেল মার্কেটিং আজকে শেষ করে দেবো। আমরা যত কিছু শিখছি তার একটা লিস্ট আমি করছি, আর আপনাদেরকে এইটার একটা মানে নোট আমরা যা যা শিখবো সবগুলো টপিকস এবং সাথে যে ফাইলগুলো অ্যাটাচ করার প্রয়োজন হবে সেগুলো আমি এই ফাইলে অ্যাটাচ করে দিব। এইটার লিঙ্কটা আমি শেয়ার করছি এখানে, দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটাতে আপনি একটা রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করবো, তাহলে এটা আপনারা দেখতে পারবেন। এবং এখানে দেওয়া আছে ইমেল মার্কেটিং আমরা এখন পর্যন্ত যেগুলো শিখছি, হোয়াট ইজ ইমেল মার্কেটিং, ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, হাউ ডু ইউ ডু ইমেল মার্কেটিং, তারপরে 2 টাইপস অফ ইমেল মার্কেটিং, ফ্রি অ্যান্ড পেইড, ইমেল মার্কেটিং টুলস অর ওয়েবসাইট। অনেকগুলো ওয়েবসাইট আছে, এর মধ্যে আমি এখানে 3টা নোট করছি, আর একটা তো আমরা কাজ শিখছি মেইল চিম্পে। তো মেইল চিম্পে আমরা এখন কাজ করব। পরবর্তীতে যদি প্রয়োজন হয় যে আরও 2টা আমি এখানে নাম দিলাম, সেন্ডিং ব্লু আর হলো ব্লু, এগুলো সবই হলো পেইড, ফ্রিতে অল্প সময়ের জন্য বা অল্প ইমেল সেন্ড করা যায়। এরপরে হোয়াট ইজ অ্যান ইমেল এক্সট্রাক্টর প্লাগইন। ইমেল এক্সট্রাক্টর দিয়ে আমরা গুগল থেকে বাল্ক ইমেল কালেক্ট করছি, এই যে এটা হাউ টু কালেক্ট বাল্ক ইমেল ফ্রম গুগল। তারপরে গুগল বাল্ক ইমেল কালেক্ট কীভাবে করতে হয়, টার্গেটেড অডিয়েন্স অথবা নিশ অথবা কিওয়ার্ড লিখে তারপরে সিটির নাম email@gmail.com অথবা আমরা যেই এক্সটেনশনের ইমেল বের করবো সেটা দিতে হবে এখানে। এখানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি যেভাবে। এরপরে লিড জেনারেশন, হোয়াট ইজ লিড জেনারেশন, হাউ টু কালেক্ট লিড ফ্রম লিঙ্কডইন, লিড কালেক্টিং এক্সটেনশন scarp.io, এখানে আমরা অ্যাকাউন্ট করে লিড জেনারেট করেছিলাম। এরপরে হলো কিভাবে করতে হয় সেটা, গুগলে গিয়ে আমরা এটা লিখে সার্চ করব লিঙ্কডইন, এখান থেকে linkedin.com ফাউন্ডার রিয়েল এস্টেট, একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। আর এরপরে আমরা মেইল চিম্পে যে কাজগুলো শিখছি, একটা হলো মেইল চিম্পের সাইন আপ, আপলোড প্রোফাইল পিকচার, ক্রিয়েট অডিয়েন্স, তারপরে অ্যাড অ্যান্ড রিমুভ সাবস্ক্রাইবার, এরপরে ইম্পোর্ট কন্ট্যাক্টস, ট্যাগ অডিয়েন্স, ক্রিয়েট এ টেমপ্লেট, একটা টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় আমরা দেখছি, ক্রিয়েট এ রেগুলার ইমেল ক্যাম্পেইন, একটা ইমেল ক্যাম্পেইন কীভাবে করতে হয় আমরা দেখছি। এবং গতকালকে দেখছি হলো হাউ টু ক্রিয়েট এ অটোমেটেড ইমেল ক্যাম্পেইন, কীভাবে একটা অটোমেটেড ইমেল ক্যাম্পেইন করতে হয় এটা আমরা গতকালকে দেখছি। এরপরে দেখেন ফেসবুক ট্যাব, এটাও আমরা শিখছি। এরপরে এই 2টা বলতে পারেন আপনাদের হয়তো দেখানো হয়নি, এই 2টা। আর এটা আসলে আমরা এই যে 2টা যে ক্যাম্পেইন করছি, যেখানে ক্রিয়েট এ রেগুলার ইমেল ক্যাম্পেইন আর ক্রিয়েট এ অটোমেটেড ইমেল ক্যাম্পেইন, এই যে 2টা ক্যাম্পেইন করছি, এই ক্যাম্পেইন 2টাকে আপনি কি করবেন, অ্যানালাইজ করবেন, রিপোর্ট দেখবেন যে মানে অবস্থা আর কি, ইমেল কতজন সিন করলো, কতগুলো ক্লিক করলো, লিঙ্কে কতগুলো ক্লিক করলো, এটা দেখার যেই সিস্টেমটা, এটাই হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড রিপোর্টস। তো এই 2টা কাজ শুধু বাকি আছে। এর মধ্যে আজকে আমরা সাইন আপ ফ্রম এটা নিয়ে কাজ করব, আর এটা করার জন্য ওয়েবসাইট লাগবে, ইমবেডেড অ্যান্ড পপ আপ ফ্রম, যেটা এটা করার জন্য আমাদের কি লাগবে, ওয়েবসাইট অথবা ব্লগ, এই ধরনের একটা ওয়েবসাইট লাগবে। তো যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, এর জন্য এটা আমি এখন দেখাবো না, বাট আমরা যখন ব্লগ নিয়ে কাজ করব, একটা ব্লগ ক্রিয়েট করব, তখন আমি এটা দেখাই দেবো আপনাদেরকে যে আপনারা কীভাবে এমবেডেড অ্যান্ড পপ আপ ফ্রম ব্লগ সাইট অথবা আদার্স ওয়েবসাইট যেগুলো ওয়ার্ডপ্রেস, এগুলোতে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি এটা থেকে দেখাবো। আপনাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করছি, আপনারা রিকোয়েস্ট পাঠাইছেন? হ্যাঁ, আপনি লিংকটা জি ভাই, দিতে আমি পাঠাইছি। দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে? আমি যেটা দিছি সেটা ইমেলে দেখাবে না, 3জন রিকোয়েস্ট পাঠাইছি, তো আপনি একটু চেক করেন। আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটাতে ক্লিক করেন। এরপরে আপনারা এই পুরাটা একটু দেখেন যে ইমেল মার্কেটিং এর কোন টপিকসটা আপনার, যেহেতু আজকে আমাদের বৃহস্পতিবার, আগেই বলছি যে বৃহস্পতিবারের পিছনের সবগুলো ক্লাস আমাদের রিভিশন করা হবে। তো দেখবেন ইমেল মার্কেটিং এর পুরো টপিকসটা আমরা এই সপ্তাহে ক্লাস করছি। এখন যদি কারো কোনোটায় সমস্যা থাকে আজকে বলবেন, আর একটা টপিকস আছে ওটা আমরা আজকে শিখবো এবং এটা শেষ করে দেব। নেক্সট উইক থেকে আমরা অন্য একটা টপিকস নিয়ে ক্লাস করব। মাত্র 2জন রিকোয়েস্ট পাঠাইছেন, আপনারা কয়জন প্রেজেন্ট আছেন একটু দেখেন, যে পাঠাননি তাড়াতাড়ি পাঠান। আর এটা যে শুধু ইমেল মার্কেটিং তা না,
এখানে আমি চেষ্টা করব আপনাদের যতটুকু নোট দেওয়া যায় আমি এই ফাইলে দিয়ে দেবো, একটা ফাইলে দিব যাতে সবাই এই ফাইল থেকে দেখতে পারেন। এই তো, কে পাঠান নাই? আচ্ছা, আপনারা তিনজনই আসছেন ক্লাসে, এটা কেমন কথা? এখন বাজে 2:30, মাত্র তিনজন ক্লাসে, তিনজন। আতিক ভাই, কৌশিক ভাই, আপনি লিঙ্কটা মনে হয় পান নাই, আমি আরেকবার লিঙ্ক দিচ্ছি, আপনারা যারা পরে আসছেন লিঙ্কটা নাও পেতে পারেন, আমি লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি। দেখেন, এই লিঙ্কে ক্লিক করেন, চলে আসবে আপনাদেরকে, আপনারা জাস্ট রিকোয়েস্ট, সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে যেই পেজটা ওপেন হবে সেখানে সেন্ড রিকোয়েস্ট করেন, তারপরে আমি অ্যাকসেপ্ট করতেছি, এরপর আপনারা আবার যখন এই লিঙ্কে ঢুকবেন তখন এই পেজটা ওপেন হবে। এই তো কাজ। আপনারা এটাকে বুকমার্ক করে রাখবেন অবশ্যই, অথবা গুগল ড্রাইভে গিয়ে শেয়ার উইথ মি সেখানে গেলে পরে এটা দিতে পারবেন। তো আপনারা এইখান থেকে ইমেল মার্কেটিং এর এখান থেকে এই পর্যন্ত দেখবেন যে এই পর্যন্ত কোন টপিকসটা আপনাদের শেখা বাকি আছে, আগে সেটা শেষ করব, তারপরে সাইন আপ, মেইলচিম্পে কিভাবে একটা সাইন আপ ফর্ম করতে হয় সেটা দেখাবো। আপনারা সবাই দেখেন এটা ফর্মটা। কারো কোনো টপিক্সে সমস্যা থাকলে বলেন। শমিকুল ভাই, 2:30 বাজে, প্রতিদিন যদি 2:30টার সময় আসেন তাহলে আপনারা বলেন, আপনাদের ক্লাস আমরা 2:30টায় শুরু করি। হ্যাঁ সরি, আমি তো শিফট চেঞ্জ করতে চাইছিলাম। শিফট চেঞ্জ করলে তো আরো ঝামেলা, এখানে তো আপনাদের স্টুডেন্ট এমনিই কম। যদি আপনাদের 2টা থেকে ক্লাস করতে সমস্যা থাকে তাহলে আপনারা সবাই বলেন, আমাকে বলেন, আমি অফিসে বলি যে এরা 2টার সময় ক্লাস করতে পারতেছি না। আমাদের জন্য তো আধা ঘন্টা বসে থেকে এরপরে ক্লাস শুরু করবো, কেমন হবে তাহলে? আমি একটা লিঙ্ক দিছি এখানে, আপনি তো পাবেন না, আপনাকে আবার দিচ্ছি। এই লিঙ্কটাতে ক্লিক করেন, ক্লিক করে আমাকে একটা রিকোয়েস্ট সেন্ড করেন। আপনাদের প্রত্যেকের ইমেল তো আমার কাছে নাই, ইমেল থাকলে হয়তো আমি একবার অ্যাড করে নিতাম। রিকোয়েস্ট সেন্ড করেন, একটা ফাইল শেয়ার করবো আপনাদের সাথে। জি আপু, এটা করা আছে, আমি জানি, আমার 2টা জায়গাতেই করা আছে, আপনি একটু দেখেন, আমি দেখাচ্ছি, আপনি যেহেতু লাইনে আসছেন। এটা আমাকে দিছিল হলো লুনা আপু, এই লিঙ্ক এখানে আমাকে ক্রিয়েট করতে বলছিল, আমি এখানে আমার নাম দিয়ে না, শুধু ফরিদপুর ডিএম, এটা ফরিদপুর ডিএম 13, 14, এখানে একটা, এইখানে কোনো নাম নাই, আর একটা ফাইল শেয়ার আছে, সেটা হচ্ছে এটা, এখানেও একইভাবে আমি এটা করছি, সম্ভবত আপনি এটার কথা বলতেছেন। এটা হচ্ছে এখানে, এই যে লট, না এটা না, আপু আমাকে ভাইয়া যেটা দিছিল সেটা, সাকিব ভাই, কে কে জয়েন করলেন মাত্র? এখন তো 2:36 বাজে, আপনাদের প্রতিদিন এই সমস্যাগুলো হচ্ছে কেন? আচ্ছা, আপনারা একটু লিঙ্ক এখানে দেখেন, আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা পরে যে 2জন আসছেন এই লিঙ্কটাতে ভিজিট করেন, এখানে একটা রিকোয়েস্ট পাঠান আমাকে, যে পেজে নিয়ে যাবে সেখানে রিকোয়েস্ট সেন্ড করেন, ড্রাইভের একটা ফাইল আপনাদেরকে আমি শেয়ার করতেছি।
জি আখি আপু, আমার এই ফোল্ডারটা সেভ করা আছে, এটা শেয়ার করা। আর এটা মূল যে ফাইলের সাথে শেয়ার ছিল সেটা আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে আপলোড করে দিবানি। এখানে আবার এটা কে আপলোড করছে? এতে কিছু নাই, এটা আমি করছি। এই চারটা এখানে আমি আপলোড করে দেবেন, আপনি এখান থেকে নিয়ে নিন। এই যে এই ফোল্ডারটা আপনি কি দেখতে পাচ্ছেন? জি আখি আপু, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি এই যে যেটা দেখাচ্ছি এখানে, এই যে আমার নামটা আছে এখানে দিলেই তো হবে। হ্যাঁ আপু, আপনি কি আমি স্ক্রিন শেয়ার করছি, এটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপনি আমাকে টেক্সট করছিলেন হলো আমার নাম দিয়ে যে ফোল্ডারটা করা আছে, আমার নাম দিয়ে একটা ফোল্ডার করা আছে, এখানে আরো অনেকগুলো ফোল্ডার আছে। তো এই যে ফোল্ডারটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? মানে আমি এই বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, আমার এই যে এখানে চারটা ব্যাচ আমি এখানে দিব, আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আম, আচ্ছা আপনি কি এটা এই যে এই ফোল্ডারটাকে আপনি ক্রিয়েট করতেছেন, এই যে ডিএম? হ্যাঁ, মানে অলরেডি তো ফোল্ডার ক্রিয়েট করা, এখানে তো সব আপলোড করা আছে। হুম, জি। হুম, জি। হ্যাঁ আপু, আমি বুঝতে পারছি। মানে আপনি একটু আমার কথাটা বোঝেন, আমি আপনাকে বলি। হ্যাঁ, আমার এখানে এই যে চারটা ব্যাচের প্রত্যেকটাতেই ক্লাস রেকর্ডে এখানে দেখেন 6টা ক্লাসের রেকর্ড দেওয়া আছে, বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা ডেট ওয়াইজ, যে 5, 6, 7, 8, 9। হ্যাঁ, তো আমি এভাবে দিছি 11, এই 10 তারিখ ফ্রাইডে ছিল, এভাবে আমি দিছি। এই প্রত্যেকটাতে এভাবে আছে। এখন সমস্যা হলো এটা, মানে আমি তো এখানে দেবো, আপনি এখন বললেন আমাকে এখানে দিতে, আমি আবার এখানে দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু আমাকে আরেকটা ফাইল শেয়ার করা হয়েছিল, সেখানেও আমি মানে কিছু ভিডিও আপলোড করছি। ওইটা আপনি কিভাবে পাবেন বা ওইটা কিভাবে নেবেন, এটা আমি জানতে চাচ্ছি। হুম। আচ্ছা আজকেরটা বুঝতে পারছি, আজকেরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর আপনি এই ফোল্ডার থেকে নিয়ে নিন যেভাবে আছে ক্লাস রেকর্ড এর ভিতরে। আর আমার তো লাস্ট ক্লাস শেষ হবে, লাস্ট ক্লাস শেষ হলে তখন আমি পরেরটা দিতে পারবো। আর এই তিনটা আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আমি আপনাকে বলে দিচ্ছি আপু, আমার সকালের ক্লাস হলো 9টায় 13, মানে বেজোর দুইটা সকালে আর জোর দুইটা বিকালে। 13, 15 সকালে, 13 9টায়, 13, 9টায়। এখন 14 ব্যাচ, দুপুর 2টা, 2টা থেকে 4টা। আর আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, মানে আজকের তারিখ, আজকের 16 তারিখ দিয়ে আপনি ক্লাস রেকর্ডের মধ্যে যেটা পাবেন বা স্ক্রিনশটের মধ্যে যেটা পাবেন সেটা আজকের তারিখের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা যারা পাঠাইছেন একটু ফাইলটা একটু দেখেন। তাহলে আপনারা দেখেন এই ফাইলটা শেয়ার করা হয়েছে, এখানে শুধু ইমেল মার্কেটিং এর টপিকসগুলোর দেওয়া আছে। তো এর মধ্যে দেখবেন কোনটা আপনাদেরকে শেখানো হয়, মানে আপনি পাননি, শেখানো হয়েছে তো সবই, শুধু একটা টপিকস আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে সাইন আপ ফর্ম। এটা বাদে উপর থেকে ফেসবুক ট্যাব থেকে শুরু করে একদম শুরু পর্যন্ত যদি কারোর কোনো টপিকস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলেন, আর না হলে আমরা সাইন আপ ফর্মটা ক্রিয়েট করব, আপনারা করবেন। ইমেল মার্কেটিংয়ের টপিকস এটা দিয়ে শেষ করে দেব। পরবর্তীতে নেক্সট উইক আমরা অন্য একটা কিছু নিয়ে ক্লাস শুরু করব, সম্ভবত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কেউ কিছু বলবেন এখন? জি, রবিউল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই এটাকে যে ফেসবুক গ্রুপে সাবস্ক্রাইবের ফর্মটা অ্যাড করছেন সেটা আসলে আরেকবার একটু দেখা দিলে ভালো হতো। সেটা আমি খুঁজে পাইতেছিলাম না। ফেসবুক ট্যাব, আচ্ছা ঠিক আছে। আর 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 কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, দেখে তো মনে হচ্ছে যে মানে বুঝছি না, মনে আছে আর কি। হ্যাঁ, মনে থাকবে, সমস্যা নেই। আর আজকে কালকে, আজকে যেটা শিখাবো এই 2 দিন আপনাদের এই প্রত্যেকটা টপিক্সের উপরে হোম ট্যাক্স থাকবে, শনিবার দিন আমাকে দিবেন। মানে প্রত্যেকটা কাজ, যতগুলো কাজ আমরা শিখছি প্রত্যেকটার একটা করে নতুন কাজ রেডি করে রাখবেন। শনিবার দিন আমরা দেখব, এরপরে ইমেল মার্কেটিং শেষ করে দেব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। তাহলে আমি সাইন আপে চলে যাই। আমরা এই মেল চিম্পে আমরা গতকালকে দেখাইছিলাম হচ্ছে গুগলে, যেটা আমাদের জন্য অনেক সহজ ছিল বা আমরা সবসময় করে থাকি। বাট মেল চিম্পে আমরা, আমার মনে হয় আমরা কেউ করি নাই। আর গুগলে অনেকেই ছিলেন যারা গুগলের ফর্ম ক্রিয়েট করছেন আগে বা পারেন। আর মেল চিম্পেরটা একদম নিউ হবে। আর মেল চিম্পেরটা আরেকটু স্ট্যান্ডার্ড হয়, মানে আরেকটু সুন্দরভাবে করা যায়। দেখেন আমি মেল চিম্পে চলে যাচ্ছি। আপনারা একটু মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। আচ্ছা দেখেন, এখন এটা করার আগে আমি মেল চিম্পের একটা সেটিং আপনারা চেঞ্জ করে নেবেন, বা প্রোফাইল সেটিং থেকে প্রোফাইল সেটিংটা দেখে নেন কীভাবে কী করতে হয়। এখানে এই আপনার যে ড্যাশবোর্ডের যেই লেখাটা, এখান থেকে যে প্রোফাইল আর অ্যাকাউন্ট, এই দুইটাই কিছু কাজ আছে। প্রোফাইলে গিয়ে আপনি জাস্ট প্রোফাইল সেটিং, যাদের পিকচার নাই, প্রোফাইল ফটো নাই, তারা এখান থেকে আপলোড ফটো করে নেবেন। অবশ্যই ইমেজের সাইজটা যেন 300x300 পিক্সেল হয়। এরপরে একটা ফটো এখানে আপলোড করে দেবেন। আর ইউজার নেম যদি কারো সমস্যা থাকে, ইউজার নেম যদি চেঞ্জ করতে চান, এখানে ইউজার নেম, এখানে নিউ ইউজার নেম লিখে নাম নাম যদি চেঞ্জ করতে চান, ইমেল অ্যাড্রেস, এগুলো ওয়েবসাইট যদি অ্যাড করতে চান আপডেট করতে পারবেন। আর এখানে হচ্ছে হলো পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আছে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এটা ভেরিফাই কারেন্ট পাসওয়ার্ড, এরপরে নিউ পাসওয়ার্ড, এখানে দুইবার দিয়ে আপডেট করতে পারবেন। এটা হলো জাস্ট প্রোফাইলের এই সেটিংটা, এখান থেকে আপনি করতে পারেন। আরেকটা, এই সেটিং থেকে ডিটেলসে আসবেন। ডিটেলসে আসার পরে দেখেন আমরা যেই অডিয়েন্স নেমটা ক্রিয়েট করছি, এই অডিয়েন্স নেমটা এখান থেকে
চেঞ্জ করতে পারবেন। আর যেটা মূলত আমি দেখা মানে এখানে আসা সেটা হচ্ছে আপনারা টাইম জোন, প্রত্যেকেই টাইম জোনটা চেঞ্জ করবেন। আর এটাকে বাংলাদেশ ঢাকা মানে আমাদের দেশের যে টাইম সেই টাইমটা এখানে সেট করবেন। এটা সেট করার কারণ আছে, এটা সেট করবেন কেন করবেন আমি বলতেছি। ডেট টাইম ফরম্যাট এটা যেটা আপনার ভালো লাগে করে নেবেন, কারেন্সি প্রথমটা রাখবেন প্রথমটা, এরপর এটাকে আপডেট করে দেবেন। এই দুটা কাজ করবেন, মানে এই কাজটা করবেন এসে। আর আদার্স যদি কারো কোনো নাম নিয়ে সমস্যা থাকে, ইউজার নেম নিয়ে যদি সমস্যা থাকে, এখানে এসে এগুলো করে নেবেন, কোনো সমস্যা নেই। আর আমরা যে কাজটা আজকে দেখবো সেটা হচ্ছে হলো ফর্ম, কীভাবে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। শুধু ফর্ম না, এখানে একটু খেয়াল করেন, আমাদের এখানে শেষে দুইটা কাজ। এই মেইলচিম্পের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে হলো ইমবেডেড অ্যান্ড পপ আপ ফর্ম। তাহলে কীভাবে একটা ইমবেডেড অ্যান্ড পপ আপ ফর্ম ক্রিয়েট করতে হয় এবং সেটাকে কীভাবে ওয়েব ব্লগ বা ওয়েবসাইটে অ্যাড করতে হয় সেটা আমরা পরে দেখব। তো এই ফর্ম আর এই সাইন আপের ফর্ম একই জিনিস, এই তিনটা একই জিনিস। এখানে এসে অডিয়েন্স থেকে দেখেন এখানে লেখা আছে সাইন আপ ফর্মস। সাইন আপ ফর্মে ক্লিক করবেন। সাইন আপ ফর্মে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা ফর্ম আছে। ফর্ম বিল্ডার, এটা হচ্ছে হলো আমাদের প্রথমটা আমরা যেটা আজকে করব। ইমবেডেড ফর্ম আর হলো পপ আপ ফর্ম। ইমবেডেড পপ আপ এই একই জায়গা থেকে করতে হয়, এটা আমরা পরে দেখাবো যদি সম্ভব হয়। তো কীভাবে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, ফর্ম বিল্ডার থেকে এটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আসলেই দেখবেন যে এখানে আচ্ছা আমার তো অলরেডি একটা ফর্ম এখানে ক্রিয়েট করা আছে, আমি আগের ক্লাসে দেখাইছি। তো আপনারা যখন এখানে আসবেন তখন এখানে এরকম থাকবে না, এখানে কোনো ইমেজ থাকবে না, তারপরে এরকম ফাঁকা থাকবে। আর এটা থাকবে এরকম, এখানে আপনার এই নামটা থাকবে, যে আপনাদের অডিয়েন্স নামটা থাকবে। অডিয়েন্সে যে নামটা দেখতেছেন, অডিয়েন্সে আমার যে নাম দেওয়া আছে এটা থাকবে। কেমন থাকবে আপনাদের উপরে, আপনাদের অডিয়েন্স নামটা এখানে থাকবে। তো এটা দিয়ে শুরু করবেন। আপনি চাইলে এই নামটাকে এডিট করতে পারবেন, নতুন একটা নাম দিতে পারবেন। আবার যদি চান এটাকে রিমুভ করে দিতে পারবেন, মানে এখানে কোনো কিছু থাকবে না। আর যদি চান ইউজ ইমেজ, তাহলে এখানে একটা ইমেজ ইউজ করতে পারবেন। এই তো, তাহলে আমরা হেডার একটু আগে শিখি, যেখানে আপনি এটাকে এডিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ইউজ ইমেজ, ইমেজ অ্যাড করতে পারবেন। একটু ওয়েট করেন, আমি তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন, ইমেজটাকে চেঞ্জ করে দেন। ইমেজ চেঞ্জ করতে হলে এই আপনার মিডিয়াতে যে ইমেজগুলো আছে বা আপনি যেটা চাচ্ছেন সেটাকে আপলোড করবেন, একটা ইমেজ ক্রিয়েট করবেন, সেই ইমেজটাকে কি করবেন এখানে আপলোড করবেন। আপলোড করে সেটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের ফর্মের জন্য এটাকে আগে আমার এখানে আনা আছে, আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি। এটা ইনসার্ট করার সময় দেখেন এখানে দেখা যাচ্ছে এই ইমেজের সাইজ হচ্ছে এটা, তো এই সাইজ নিয়ে সমস্যা নেই। যদি এটা সাইজ এখানে একটু জায়গা দেখা যাচ্ছে, আপনি এটাকে এরকম রেখে দেন। লিঙ্ক টু ইউআরএল, এই ইমেজের সাথে যদি কোনো লিঙ্ক করতে চান তাহলে একটা লিঙ্ক নিয়ে আসেন। এলইডিপির যে লিঙ্ক আছে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি, এটা এনে এখানে দিয়ে দেন লিঙ্ক। ওপেন ইন এ নিউ উইন্ডো, এই ইমেজে যখন কেউ ক্লিক করবে তখন এটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। আর তেমন কোনো কাজ নেই। এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এখানে আপনি যে ইমেজ দিচ্ছেন যদি লিঙ্ক দিতে চান দিয়ে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড ইনসার্ট ইমেজ। এই তো, তাহলে এখানে আপনার ইমেজ চলে আসবে। এটা গেল, এটা আপনার হেডারের এতটুকু কাজ। এরপরে দেখেন এখানে বডিতে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আপনাদের এখানে থাকবে, অনেক কিছু থাকবে। তো এখানে আর একটা জিনিস অ্যাড পাবেন, এখানে অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেস থাকবে আপনাদেরটাই। এরপরে বার্থ ডে থাকবে, এই বাম পাশ থেকে এগুলো অ্যাড করা যায়। এই আপনাদের ফর্মে এই জিনিসগুলো থাকবে, ইমেল নেম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, এরকম বার্থ, অ্যাড্রেস, এগুলো থাকবে।
তো আপনি এখান থেকে যেগুলো চাচ্ছেন না সেগুলোকে ডিলিট করে দিতে পারবেন। যেমন এটাতে ক্লিক করেন, এটা ক্লিক করেন, আচ্ছা এটা ক্লিক করেন যেটা আপনি বাদ দিয়ে দিতে চাচ্ছেন। দেখেন এই মাইনাসে যদি আমি ক্লিক করি তাহলে ডিলেটের একটা অপশন আসবে, এখানে ডিলেট লিখে এটাকে ডিলিট করে দেন, তাহলে এই বার্থডের এটা কি হবে, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো যেটা ডিলিট করতে চাই আমরা সেটাকে ডিলিট করব। আচ্ছা অ্যাড্রেসটা ডিলিট করে দিবেন, অ্যাড্রেস আমাদের প্রয়োজন নেই, অ্যাড্রেস ডিলিট। আচ্ছা এইটা ডিলিট করার জন্য এটা এখানে ক্লিক করে এইখানে আসেন, এখান থেকে এইখানে আসতেছে না, এটা হচ্ছে হলো পরবর্তীতে অ্যাড করা, যে এটা এখান থেকে যদি ডিলিট না হয় এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এই হাতের ডান পাশে দেখেন এই ফিল্ডের একদম নিচে এটা ডিলিটের অপশন আছে, এটা ডিলিট করে দেবেন। আপনি চাইলে ওইখান থেকেও ডিলিট করতে পারেন, এখানে এসে এটা ডিলিট করে দেবেন। আর আপনার যেটা যেটা লাগবে সেটা রাখবেন। ইমেল অ্যাড্রেস লাগবে, ফার্স্ট নেম লাগবে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে নিড নাম্বার, ফোন নাম্বার, এগুলো লাগবে। ওয়েবসাইট এটাও আপনার প্রয়োজন নেই, এটাও আপনি কি করতে পারেন এখান থেকে ডিলিট করে দেন, এটাও আপনি এখান থেকে ডিলিট করে দেন। তো এই কয়টা মাত্র 4-5টা, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিড নাম্বার, আর হচ্ছে হলো ফোন নাম্বার। তো আপনি আগে এটা ঠিক করবেন যে আপনি এই বডিটা ঠিক করবেন না, এই ইমেজ দিবেন একটা, অথবা ফর্মের নেম এখানে সিলেক্ট করে দিবেন, নেম লিখবেন, তারপর ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, যা রাখতে চান ফর্মের মধ্যে। তবে আমরা যে ধরনের ফর্ম করতেছি এইসব ফর্মে বেশি ইনফরমেশন না দেওয়াই ভালো, চেষ্টা করবেন 3-4টা ইনফরমেশন, 3-4টা যেগুলো ফিল করতে খুব বেশি সময় লাগবে না। আচ্ছা এইগুলোকে আবার আপনি যেগুলোকে রিকোয়ার্ড মানে দিতেই হবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। এইগুলাকে এটা একটা ক্লিক করে সিলেক্ট করে ডান পাশে দেখেন রিকোয়ার্ড ফিল্ড, এটা যদি টিকমার্ক করে দিই তার মানে এটা আমাকে পূরণ করতেই হবে। এরকম করে যদি এখানে আসি লাস্ট নেম, লাস্ট নেম আমাদের রিকোয়ার্ড দরকার নেই। নিড নাম্বার এটা যদি রিকোয়ার্ড করে দেন মানে নিড নাম্বার দিতেই হবে। এরপরে ফোন নাম্বার যদি এটাকে আপনি রিকোয়ার্ড করে দেন তাহলে কি ফোন নাম্বারটা দিতেই হবে। এই তো, তো এগুলো করে এই বডিটা ঠিক করবেন। আর যদি আপনি ডিলিট করা তো দেখলেন যে একটা ফিল্ডকে কিভাবে ডিলিট করতে হয়, এখানে এটাকে ফিল্ডে ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেসটা ডিলিট হবে না, ফার্স্ট নেম যেগুলো রিকোয়ার্ড ফিল্ড এইটা এই ক্লিক করলে যে মাইনাস প্লাস এটা ডিলিট হয়ে যাবে। আর অ্যাড করতে চাইলে উপরে দেখেন লেখা আছে অ্যাড এ ফিল্ড, এই অ্যাড এ ফিল্ডে ক্লিক করবেন, আপনার যেটা অ্যাড করার প্রয়োজন সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। এই তো, যে ধরনের প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করে নিয়ে এখানে ডিজাইন করবেন। তো এটা হলো বিল্ড ইট, আপনি একটা ফর্মকে আগে বিল্ড করবেন, এরপরে দেখেন ডিজাইন ইট, তাহলে বিল্ড করার পর এটাকে ডিজাইন করা যাবে। ডিজাইন বলতে কি কি দেখেন, তাহলে ডিজাইন বলতে আমরা বুঝতেছি এইটা একটা পেজ, এই পেজে দেখেন এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা ফর্ম, এই ফর্মের একটা কালার আছে। এরপরে এই যে আমি যে ফর্মের ভিতরে এই যে যেগুলো দেখতে পাচ্ছি দেখেন এটা ইমেল অ্যাড্রেস লেখাটা, ফার্স্ট নেম লেখাটা, এই ফন্ট, তারপরে এই ভিতরের কালার, এগুলো চেঞ্জ করা যাবে। তো এটার জন্য একটা একটা করে করব। তাহলে প্রথমে আমরা পেজ, এই যে পেজ, পেজের 3টা জিনিস চেঞ্জ করা যায়, একটা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড, হেডার, আর হলো কোয়ার্টার র্যাপার। তাহলে ব্যাকগ্রাউন্ড বলতে এই ব্যাকগ্রাউন্ডটাকে কি আপনি চেঞ্জ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার এই যে এখন যেটা সিলেক্ট করা আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করবেন মাউস নিয়ে, এখানে মাউস ক্লিক করলে দেখেন কালারের একটা কি বলে এটাকে, যে কোনো কালার এখান থেকে আপনি চুজ করতে পারবেন, যে কালার আপনি চাচ্ছেন পিছন দিকে। কারণ হালকা রেড কালার দেবেন তাহলে এটাকে একটু উপরে উঠাবেন, রেডের দিকে নেবেন,
নিয়ে এটাকে হালকা রেড যদি আমরা করতে চাই, তাহলে দেখেন অনেক বেশি হয়ে গেছে, এত ভালো লাগবে না, অনেকটা কমাই দেন। না আপনি যেভাবে পছন্দ করেন, এই ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে, যেমন ভালো লাগে এরকম একটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। এটা হলো 1 নাম্বার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা। এরপরে হেডার। হেডার বলতে আমরা বুঝতেছি এই অংশটুকু, এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিছি, তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন নাই, শুধু মার্জিনটা 0 0 করে দিবেন। যদি ইমেজ অ্যাড করেন তাহলে মার্জিন 0 0 করে দিবেন। আর যদি টেক্সট থাকে, মানে এখানে আপনি কোনো কিছু লিখেছেন, মানে ইমেজ দেননি, ওই ক্ষেত্রে ফন্ট সাইজটাকে কমাইতে বাড়াইতে পারবেন। লাইন হাইটটা, স্পেসিং যেটাকে বলে, মানে এক একটা লাইনের মধ্যে দূরত্ব, সেটা আপনি কমাইতে পারবেন বা যেমন দিতে পারবেন আর কি। এটা হচ্ছে ওয়াটার রেপার, যেটা দেখেন এই যে এখানে দেখেন একটা দাগ চলে আসছে, এইটার কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপাতত এটাকে হোয়াইট করা, এখানে হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট করা। এর জন্য আমরা এখানে কোনো কালার দেখতে পাই না, দেখেন এখানে কোনো কালার নেই, ফেস, তো এখানে কোনো কালার নেই। দেখেন এটা এখানে চলে আসি, এখন দেখেন এখানে কোনো কালার নেই, এটা হোয়াইট। তো হোয়াইটে রাখবেন, এখানে অন্য কোনো কালার বর্ডার দিয়ে দিলে খারাপ লাগতে পারে। তো এটা ছিল পেজের 3টা, ব্যাকগ্রাউন্ড, হেডার, ওয়াটার র্যাপার। এরপরে বডি দেখেন, বডি বলতে আমাদের এই ফর্মের বডিটা, এই বডির কালার চেঞ্জ করা যাবে। আমরা বডির কালার রাখছি হোয়াইট, আপনি চাইলে এই বডির কালারটা অন্য একটা কালার দিয়ে দিতে পারেন। এখানে ক্লিক করেন, এটা ক্লিক করে আপনি অন্য একটা কালার দেন। সাপোজ আপনি হালকা সবুজ কালার দেবেন, তাহলে সবুজ কালার করে দেন, দেখেন সবুজ হয়ে যাবে এটা। আর একটু এদিকে আনি, দেখেন বেশি 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 হয়ে গেছে, এটাকে একটু কমাই দেন। তো এতটুকু রাখা যেতে পারে। এটা হচ্ছে আপনি এভাবে বডির কালারটা দেখেন এখানে চেঞ্জ হয়েছে, দেখেন এই যে বডির কালার চেঞ্জ হয়েছে। এভাবে করে আপনি এই বডির ফোরগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে ডিফল্ট টেক্সট, এই ডিফল্ট টেক্সট, বডির যে ডিফল্ট টেক্সটগুলো, সেটা বডিতে যে টেক্সট থাকে, বডিতে কোন টেক্সট থাকতে পারে, এই যে এখানে আপনি যেটা লিখবেন, হ্যাঁ, এই হেডার উঠাইয়া এখানে যেটা লিখবেন সেটা বডির টেক্সট বলতে পারেন। সেই বডির টেক্সটের আপনি কি করতে পারবেন, এইগুলা চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে লিঙ্ক স্টাইল। লিঙ্ক বলতে এইখানে আমরা একটা লিঙ্ক করাইছি, দেখেন এই ইমেজটা মার্ক হয়েছে, ইমেজ মার্ক হওয়ার মানে হচ্ছে এখানে আমরা একটা লিঙ্ক করাইছি, এই লিঙ্কের স্টাইলটা কেমন হবে। যদি এখানে আমরা এটা না দিয়ে টেক্সট দিতাম, টেক্সটের লিঙ্কের কালারটা এরকম হইতো। এটা যেহেতু আমরা ইমেজ দিছি, ইমেজের কালার চেঞ্জ হয়নি, বাট এটা যদি আমরা টেক্সট থাকতো, দেখবেন টেক্সটে যদি আমরা কোনো একটা লিঙ্ক দিয়ে দেই তাহলে টেক্সটের কালার চেঞ্জ হয়। তার মানে এখানে আমরা যদি কোনো টেক্সট দিয়ে রাখি এবং টেক্সটের কালার লিঙ্ক যদি করাই, সেই লিঙ্কের কালার হবে এইটা, অথবা আপনি চাইলে এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে এটার কাজ। আচ্ছা, এরপরে কি আছে, বডির এই 3টা শেষ। এরপরে দেখেন ফর্ম, এই ফর্মের অনেকগুলো অপশন। এই ফর্মের ক্ষেত্রে প্রথমটা হলো বাটন। এই বাটন কোনটা, বাটন হচ্ছে হলো একদম নিচে, এইটা রেজিস্ট্রেশন। একটা জিনিস খেয়াল করেন, এখানে বাটনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার, রেজিস্ট্রেশন লেখাটা হোয়াইট কালার, যদি আমি মাউস নেই তাহলে গ্রিন হচ্ছে, লেখাটা হোয়াইটই থাকতেছে। তো এটা করা যাবে। একটা হচ্ছে বাটনের কাজ, আর একটা বাটন হভারের কাজ। হভারটা হচ্ছে হলো আপনি যখন মাউসটাকে এখানে নিচ্ছেন, এটা হচ্ছে হভার, এটা হচ্ছে বাটন, আর এই মাউস এটার উপরে নিয়ে আসলে এটা হভার। তো এই দুইটা চেঞ্জ করা যাবে। আগে বাটন চেঞ্জ করেন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এটাকে ধরেন আপনি রেড করে দিই একটু, বা গোলাপি করে দিই, কালারটা ধরেন আমি গোলাপি করে দিলাম, দেখেন গোলাপি হলো। অথবা এখন আপনি চাইলে এই লেখা হোয়াইট কালারটাকে চেঞ্জ করতে পারেন, হোয়াইট কালারটাকে
সবুজ করে দিই। সবুজ বোঝা যায় না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখেন। এটাকে হোয়াইট করে দেন। এরপরে দেখেন এই, আর হবারে গিয়ে আপনারা আপনাদের মতো করে নেবেন। হবার মানে আপনি যখন মাউস নেবেন বাটনের উপর তখন কোন কালারটা হবে, এটাকে আমরা রেড করে দিই। তাহলে রেড করার জন্য রেড, আমরা যখন হবার করবো তখন এটা রেড কালার হয়ে যাবে, এটা হোয়াইটই থাকে। এখন দেখেন, দেখছেন আমরা মাউস নিচ্ছি, এটা রেড হয়ে যাচ্ছে। রেডটা আর একটু বাড়াইতে পারেন, আর একটু ডার্ক রেড করতে পারেন, ডার্ক রেড করেন, মাউস নিব এটা রেড হবে। এই ভিতরের কালারও চাইলে আপনি এভাবে এখান থেকে হবারের কালারটা চেঞ্জ করতে পারেন। এটা হবারের কাজ। ফিল্ড লেভেল, ফিল্ড লেভেলের কাজ কোনগুলো দেখেন, এটা এই জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এইটা। তো এই ফিল্ড লেভেলের কি কি কাজ আছে, একটা হচ্ছে লাইন হাইট, স্পেসিং, এটা কমাইতে বাড়াইতে পারবেন, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি। আমি এটা দিছি, এটাকে চাইলে আপনি আরিয়াল করে দেন। আরিয়াল দিলে এটা আরিয়াল ফন্ট এখন দেখা যাচ্ছে, এটা আরিয়াল ফন্ট। এটাকে আপনি চাইলে অন্য একটা ফন্ট দেন, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান দিলে টাইমস নিউ রোমান হয়ে যাচ্ছে এভাবে। তো টাইমস নিউ রোমান রাখলাম, অথবা আমরা যেটা ইচ্ছা সেটা রাখতে পারি। ফন্ট সাইজ, এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবেন, টেক্সট কালার সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ফিল্ড টেক্সট, ফিল্ড টেক্সট কোনটা, ফিল্ড টেক্সট হলো এই ভিতরে আমরা যেটা লিখব, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা ভিতরে যেগুলো লিখব সেগুলো হলো ফিল্ড টেক্সট। এটাও সেম কমিক সেন্স এমএস দেওয়া। আর কালার, টেক্সট কালার রিকোয়ার্ড ফিল্ড মানে আপনি যে ঘরগুলো পূরণ করতে হবে সেই ঘরের টেক্সট কালার, আর হচ্ছে ভিজিবিলিটি হাইড করা, এটাকে যদি শো করে দেন তাহলে ওইখানে এটা শো করবে, যদি এটা শো করে দেয়। এটার আপনি লাইভ প্রিভিউ দেখতে পারেন। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। দেখেন আমরা যে কাজটা করতেছি সেই কাজটা এখানে লাইভ দেখতে পারবেন আপনার সাথে সাথে। তো যেটা এখানে আমরা যেটা লিখব সেটা, আর এই যে কালারটা, এই যে স্টারের চিহ্নটা দেখেন, স্টারের একটা কালার আসছে, এই কালারটা হলো এই কালার, এই টেক্সট কালার। এটা আপনি যা করবেন সেটা এখানে কালার দেখেন, এই যে এটা। আর এই ভিতরেটা হলো আপনার ফিল্ড টেক্সট, এটা রিকোয়ার্ড। এবার রিকোয়ার্ড লেজেন্ড, এটা হাইড করা, এটাও শো করতে পারেন। আর রিকোয়ার্ড লেজেন্ড কোনটা দেখেন, এই যেগুলো, এটা তো আগে করলাম। রিকোয়ার্ড লেজেন্ড যদি শো করি, দেখি এটা ইন্ডিকেটেড রিকোয়ার্ড, এই যে এটা দেখেন, এটা শো আগে হাইড ছিল, এখন কি হয়েছে, এটাকে এখন যদি আমরা রিলোড করি তাহলে যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিকেট রিকোয়ার্ড। তাহলে এই জিনিসগুলো, যে স্টার চিহ্নগুলোকে আমাকে মার্ক করতে হবে। এটার কালার চেঞ্জ করতে পারেন, এই সাদা অংশটুকু। এর জন্য আপনি এখানে রিকোয়ার্ডে এসে এই কালারটা চেঞ্জ করে দেন, এটাকে আপনি রেড করে দেন, রেড করে দিয়ে এখানে দেখেন এগুলো রেড হয়ে গেছে। এটা আপনি এখানে এসে রিলোড করেন, দেখেন এগুলো রেড হয়েছে, এটা রেড। আবার এখানে আসি, হেল্প টেক্সট, হেল্পের জন্য যে টেক্সট শো করে, মানে কোনো কিছু ভুল লিখলে পরে সেটা ভুল বা ইরর এরকম কিছু যদি দেখায়, সেটার কালার, টেক্সট কালার এটা ইরর যেটা আপনি ভুল লিখছেন সেটা ইরর শো করবে। যে ইমেল অ্যাড্রেস লেখার কথা সেখানে ইমেল না লিখে অন্য কিছু লিখবেন, তাহলে সেটা ইরর। এই ফন্ট, এই টেক্সট, ইররের টেক্সট কালার হবে এইটা। তো এই প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যায়। আচ্ছা রিফারাল বেস,
এটা হলো লোগো বা ব্যাজ যেটাকে বলে, সেটা এখান থেকে চেঞ্জ করা যায়। এখানে দুইটা ব্যাজ আছে, দুইটা লোগো আছে। এই নিচের এটা, এই নিচের এইটা, এখানে দেখেন এই যে এটা। তো এটা চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আমাদের এগুলো ফ্রি অ্যাকাউন্ট, আমরা ফ্রি অ্যাকাউন্টে এটা চেঞ্জ করতে পারবো না। তাহলে মোটামুটি আপনাদের ডিজাইনের কাজও শেষ। লাস্ট একটা অপশন, সেটা হচ্ছে ট্রান্সলেট ইট। ট্রান্সলেট ইট কোনটা দেখেন, এই যে রেজিস্ট্রেশনের ভিতরে এই লেখাটা কিন্তু আপনারা দেখবেন যেখানে লেখা সাবস্ক্রাইব, হ্যাঁ আপনাদের এখানে সাবস্ক্রাইব লেখা, তার মানে হলো এই লেখাটা। এরপর আমি যদি এখানে অ্যাড্রেস অ্যাড করি, বিল্ড ইটের এখানে গিয়ে যদি আপনি অ্যাড্রেস অ্যাড করেন, অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড করলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে অ্যাড্রেসের ভিতরে এই যে এখানে কিছু লেখা আছে, স্ট্রেট অ্যাড্রেস, স্ট্রেট লাইন, সিটি, এইগুলা পোস্টাল বা জিপ কোড, ইউএসএ, এই লেখাগুলো আপনি এই ট্রান্সলেট ইটে এসে এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। মানে আপনি এখানে যা লিখবেন ওইখানে তাই শো করবে। এটার নাম হচ্ছে ট্রান্সলেট ইট। মানে এটা দেওয়া আছে, আপনি এটাকে নিজের ভাষায় অন্য কিছু লিখতে পারেন। সিটি আছে, এখানে আপনি টাউন লিখলেন, শহর লিখলেন, যা ইচ্ছা। এই যে সাবস্ক্রাইবের ঘর হচ্ছে বাটনের ঘর, এটাকে আমি রেজিস্ট্রেশন লিখছি, আপনারা অর্ডার নাও লিখতে পারেন, অ্যাড টু কার্ট দিতে পারেন, এরকম আর কি। তো এইটা চেঞ্জ করে যদি আপনারা অন্য কিছু দিতে চান দিতে পারবেন। এটা দিয়ে এখানে সেভ ট্রান্সলেশন সিটিং দিয়ে দেবেন, বাস তাহলে হয়ে যাবে। তাহলে এই হলো তিনটা জিনিস, বিল্ড ইট, ডিজাইন ইট, আর হলো ট্রান্সলেট ইট। তাহলে বিল্ড ইট, এখান থেকে আমরা অ্যাড্রেসটা বাদ দিই। তাহলে আমাদের মোটামুটি ফর্ম করা শেষ। এরপরে এখান থেকে আপনি এটা কপি করবেন, এই লিঙ্কটাকে কপি করে নিউ একটা ট্যাবে ওপেন করবেন এবং আপনি যাদেরকে এই লিঙ্কটা দিতে চাচ্ছেন তাদেরকে এই লিঙ্ক দিয়ে দিবেন, এবং এরা যখন এই ফর্মটা পূরণ করবে এখানে এরপর এখানে ফার্স্ট নেম, এরপর এখানে নিড নাম্বার দিল, যেমন ধরেন 10টা নিড নাম্বার থাকে, 10টা না 9টা জন্য থাকে। ফোন নাম্বার, দিয়ে দিবেন। এরপরে যখন রেজিস্ট্রেশন করবে এই ইনফরমেশনগুলো আমাদের এই যে আমরা সবার আগে অডিয়েন্সে শিখছিলাম যে কিভাবে সাবস্ক্রাইবার অ্যাড করতে হয়, আমাদের এই কন্টাক্ট লিস্টে এসে জমা হবে। এই হচ্ছে আমাদের আজকের কাজ। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এখন আপনাদেরকে আমি 3:14 বাজে, 3:20 মিনিট সময় লাগবে আপনাদের এটা করতে। একটা ইমেজ রেডি করবেন, ব্যানার ইমেজটা যেন অবশ্যই ব্যানার ইমেজ হয়। আপনারা আবার ওই বড় ছোট ইমেজটা পিছনের যেহেতু, এই জন্য একটা ব্যানার ইমেজ রেডি করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনারা স্ক্রিন শেয়ার করে কাজ করবেন। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কাজ করবেন। 20 মিনিট সময় আপনাদের, 3:35 পর্যন্ত সময় পাবেন। 35, 40, 35-এর পরে আমরা দেখবো আপনারা কে কি কাজ করছেন, প্রত্যেকের দেখাইতে হবে। ভাইয়া বলেন। মানে এখন তো আমি ফর্মটা করব না? হ্যাঁ, আপনি মেল চিম্পে গিয়ে একটা ফর্ম, সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন, লিঙ্কটা এখানে শেয়ার করবেন। আমি যে লিঙ্কটা মাত্র এখানে আপনাদেরকে দিছি, হয়তো দিয়ে নিন। আচ্ছা, লিঙ্ক, আমাদের লিঙ্ক যেটা আমি আচ্ছা, সেটা হলো। আর এখানে কি আলাদাভাবে প্রিভিউ দেখা যাবে না? ওখানে যা করব ওখানেই সেটা। আপনি যেটা করবেন সেটা প্রিভিউ তো সাথে সাথেই দেখতে পাচ্ছেন।
আর যদি হ্যাঁ সেটা বলছি আলাদাভাবে আলাদাভাবে ওই দেখা যায়। লিঙ্কটাকে কপি করে অন্য একটা ট্যাবে ওপেন করেন, তাও দেখতে পারবেন। ও একদম আচ্ছা শুরুতেই আপনি ওই লিঙ্কটা অন্য ট্যাবে নিয়ে প্রিভিউ দেখতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে।